ডাইরেক্ট অ্যাকশন খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভাই সবাই শুনেন এখানে বসে বসে বিজনেসের মাধ্যমে হচ্ছে আওয়ামী পুনর্বাসন চলবে আর আমরা বসে থাকবো আপনারা গত 15 বছর কোন জায়গায় রাখছে এগুলো আমরা জানি না হ্যাঁ ভাই হ্যালো বলেন হ্যাঁ এটা যমুনার সামনে ছিল হ্যাঁ যমুনার সামনে এখন ওদিকে ঢুকতে দিতেছে না যমুনা মানে যে ইয়ে কি বলে প্রধান উপদেষ্টা দিয়ে বাসভবন যেটা আটকে দিল পুলিশ হ্যাঁ বলেন ভাই বলেন হ্যাঁ আচ্ছা ওকে দেখি ভাইয়া আমাকে একটু দেখতে দেন বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই 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 ডাইরেক্ট অ্যাকশন আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন খুনি লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ভাই সবাই শুনেন এখানে বসে বসে বিজনেসের মাধ্যমে হচ্ছে আওয়ামী পুনর্বাসন চলবে আর আমরা বসে থাকবো আপনারা গত 15 বছর কোন জায়গায় রাখছে এগুলো আমরা জানি না আমাদেরকে অবশ্যই একটু মাথা ঠান্ডা না আপনাদের দুটো অপশন হয় আমাদেরকে গুলি করতে হবে আমরা তো আপনাদের সমস্যা আমরা সমস্যা না করে আপনারা আওয়ামী লীগ পুনর্বাসন করতে পারতেছেন না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমার ভাই কবরে আমাদের একটাই দাবি হলো যে আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করতেছে এবং যে ডিলিংস এর মাধ্যমে তারা আবার পুনর্বাসন করতে হচ্ছে আমরা মেনে নিব না আমরা জুলাইয়ের আবার শক্তি হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা জুলাইয়ের পূর্ণ শক্তি নিয়ে আমরা মাঠে নামবো এবং প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত আজকে থেকে রোডম্যাপ না দিবে আমরা অবস্থান কর্মসূচি করবো এর জন্য যদি পুলিশ গুলি চালায় পুলিশ বাধা দেয় আমরা আবার আবু সাইদের মতো দুই হাত উৎসাহিত করে বুক পেতে দিব আমরা স্বেচ্ছায় শহীদ পালন করে নিব কিন্তু এই বাংলার জমিনে আর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিব না এই ইউনূস সরকারের একমাত্র বৈধতা হচ্ছে এই গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন তার প্রধানতম কাজ ছিল আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং নিষিদ্ধ করা যদি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো বৈধতা থাকে না ফলে আমরা মনে করি এই জায়গায় ডক্টর ইউনূস সাহেব তুমুলভাবে ব্যর্থ হয়েছেন আজকে আমরা যেভাবে দেখলাম যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি যেভাবে তাকে পালিয়ে যাইতে সুযোগ দেওয়া হলো তাকে সে আসলে পালায় নাই তাকে দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে সে কিন্তু ভোটে নির্বাচিত হয়ে এখানে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের পুনর্বাসন
মেনে নেওয়া হবে না। দেখেন তো লাইট কানেক্ট আছে দেখেন না ব্যাক থেকে কানেক্ট আছে আরে ভাই তুমি সামনে যাও আপু বলবেন 2000 লাশ ফেলে 15 বছর অত্যাচার অবিচার করে আওয়ামী লীগ দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলছে এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশের কারোরই জীবনের নিশ্চয়তা নাই। আপনি নিশ্চয়ই চান না, আপনি চান একজন গণমাধ্যম কর্মী হিসেবে যে আওয়ামী লীগের দেশে ফিরে আসুক, আওয়ামী লীগের পুনর্বাসন হোক। যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং তাদের দল যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং যমুনার সামনে পুলিশরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন এবং দুপক্ষের মধ্যেই কিন্তু আসলে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। প্লাস হচ্ছে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন তারা এবং তারা চাচ্ছেন যমুনাতে ঢুকতে। তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে তাদের দাবি দাবাগুলো আদায় করতে চাচ্ছেন। বলেন ভাই। সংগ্রাম আওয়ামী লীগকে এই যে দেশে পুনর্বাসন করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং আব্দুল হামিদকে যার ইন্ধনে আব্দুল হামিদ এদেশ থেকে পালাতে পেরেছে, আমরা ওই সকল কালপিটগুলোকে এই জাতির সামনে এনে আমরা বিদ্রোহী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে দর্শক যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার দুর্বার অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছে। তাদের